হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে পড়ব। দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে টপিকটা একটু ছোট্ট টপিক, যেটাতে আমাদেরকে মাত্র দুটো নিয়ম জানতে হয়। এই দুটো নিয়ম জেনে গেলেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমার আর কোনো আহ, ভুল ধারণা থাকে না, অর্থাৎ কোনো ডাউট থাকে না। পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে জানার আগে আমরা প্রথমে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা কি সেটা জেনে নিই। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে বসে সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা করব ওয়াজ। সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা করব ওয়ার। তারপরে যে ভার্বটা বসে সেই ভার্বটার আইএনজি ফর্ম হয় এবং তারপর আমরা অবজেক্টকে বসাই। প্রথম নিয়মে বলা হচ্ছে, অতীতে কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্সে তোমরা একটা জিনিস মনে রাখবে, যে কন্টিনিউয়াস টেন্সে কোনো একটা কাজ চলছিল, মানলাম, কিন্তু ওই কাজটা কোনো একটা নির্দিষ্ট সময় অবধি চলবে, তারপরে কিন্তু ওটা থামবে। অর্থাৎ ওকে থামতেই হবে। এমন নয় যে ওটা চিরন্তন মানে ইনফাইনাইট পিরিয়ডের জন্য চলতে থাকবে, সেরকম নয়। কারণ কোনো জিনিস যদি ইনফাইনাইট চলতে থাকে তাহলে সেটা একটা সত্য ঘটনা, সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হয়ে যায়। তাই কন্টিনিউয়াস টেন্সে, সেটা যে টেন্সেরই কন্টিনিউয়াস টেন্স হোক, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কাজটা একটা নির্দিষ্ট সময় অবধি চলবে, তারপরে কিন্তু কাজটা থামবে। তো প্রথমে আমাদের উদাহরণ ছিল, মানে আছে, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই ক্ষেত্রে প্রথমে আমি সাবজেক্ট বসিয়েছি। সাবজেক্ট যেহেতু আই, তার সঙ্গে আই এর সাপেক্ষে ওয়াজ বুঝিয়েছি। ওয়েটিং, ওয়েট ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে ওয়েটিং করেছি, তারপর অবজেক্ট ফর ইউ। এইখানে এর মানে হচ্ছে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে অতীতে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, তার জন্য অতীতে কাজটা, অপেক্ষা করাটা অতীতে কিছু সময় ধরে চলছিল, তাই এটা হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু আমি যে বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্স মানে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট পিরিয়ড অবধি চলে, তারপরে কিন্তু থেমে যায়। তাহলে আমি যে তোমার জন্য ওয়েটিং করছিলাম, যতক্ষণ আমি তোমার জন্য ওয়েটিং করেছি, তাহলে আমার ওয়েট করা কাজটা চলেছে। যখনই তুমি চলে এসেছিলে, তারপরে কিন্তু আমার ওয়েট করাটা বন্ধ হয়ে গেছিল। অর্থাৎ ওয়েটিং কাজটাও একটা সময়ের পরে কিন্তু থেমে গিয়েছিল। তাই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ২ নম্বর নিয়মে এটা একটু বুঝতে হবে। এখানে বলা হয়েছে, ওয়ান অর মোর পাস্ট ইভেন্টস ওয়ার কন্টিনিউইং অ্যাট দ্য সেম টাইম। মানে একটা সময়ে একটা বা তার বেশি অতীতের কোনো কাজ চলছিল। মানে প্রথম নিয়মে আমরা যেমন পড়লাম যে অতীতে একটা কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, এমনও তো হতে পারে যে অতীতে একটা নয় একের বেশি কাজ একসাথে চলছিল। তাহলে সেই ধরনের সেন্টেন্সকেও কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি। কীরকম? উদাহরণ আছে, ইন দ্য মর্নিং আই ওয়াজ ডুইং হোমওয়ার্ক, মানে সকালবেলায় আমি আমার হোমওয়ার্ক করছিলাম। শিলা ওয়াজ সিঙ্গিং, শিলা গান করছিল। আর মাদার ওয়াজ কুকিং, এবং মা রান্না করছিল। তাহলে অনেকগুলো কাজকে বোঝাতেও কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি। তাহলে মুদ্রা কথা এটুকুই, অতীতে কোনো কাজ চলছিল বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস করি। কিন্তু আমাদেরকে এই ধারণাটা ক্লিয়ার রাখতে হবে, অতীতে চলছিল মানে নির্দিষ্ট সময় অবধি চলবে, তারপরে কিন্তু কাজটা থামবে। কারণ কোনো জিনিস যদি চিরন্তন চলতে থাকে, তখন কিন্তু সেটা সত্য ঘটনা হয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। আজকে আমরা শুধুমাত্র পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে পড়লাম, তাই ভিডিওটা একটু ছোট হলো। পরের ভিডিওতে আমরা পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। ভিডিওটা একটু বড় হবে। তো ততক্ষণের জন্য টাটা।